আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম। আপুরা এই যে দেখো, প্রথমে তোমার ভাইয়া যে সবজি নিয়ে আসলো, আর সাথে আছে এই যে পেস্তা আলু বলে না গচ্ছা আলু বলে, এগুলা রুই মাছ দিয়ে রান্না করব। আর এই যে সাথে আছে কচি কুমড়ো, এগুলা চাক ভাজি করা হবে। আর এই যে পাতুনি পাতার বড়াটা পুরো বানানো হবেই, আমাদের নিজেদের গাছ থেকে পাতুনি পাতা নিয়ে আসছে তোমার ভাইয়া। এনে বলতেছে বুড়া বানাইতে। এই যে চাক ভাজিগুলো করা হইতেছে। আর এই পাশে মনে করে যে পেস্তা আলু সুন্দর করে কুটে মনে করে একটু ভাপ দিয়ে নিছি। এখন এই যে মাছ দিয়ে রান্না করব। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। আর দেখতে দেখতে যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবে। আপুরা আমার পাশে থাকবা। আর ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। যে দেখো, পেস্তা আলু তরকারিটা বসায় দেওয়া হইতেছে। কেউ পেস্তা আলু বলে, কেউ গচ্চা আলু বলে। তোমার ভাইয়া বলতেছে এই রুই মাছ দিয়ে রান্না করতে। মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন একটু কষানোর জন্য অপেক্ষা। কারণ আলুতে ভাপ দিয়ে নেওয়া হয়েছে, এখন এই যে আলুগুলো দিয়ে দেওয়া হবে সাথে। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। টমেটোটা একটু সিদ্ধ হইলে জল দিয়ে দেবে। যে আর এই পাশে মনে করে যে মাছগুলো ভেজে নেওয়া হইতেছে। আজকে রুই মাছ দিয়ে রান্না করব। এই যে আমার হেপি হ্যান্ড আইসা পুরো অনেকগুলা কাপড় ধুইছে। পুরো রোদ দেখে কাপড়গুলো ধোয়া হয়েছিল, বৃষ্টি নেমে পড়লো, আর কিছু করার নাই। এই যে আমার হেপি হ্যান্ড এদিকে থাই গ্রিলগুলো মনে করে সুন্দর করে ধুয়ে নিতেছে। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এখন তরকারির মধ্যে দিয়ে দিব মাছগুলা। আর এই যে পাতুনি পাতার বড়া বানাবো, যে মুসুরির ডাউল দিয়ে এই যে পাতাগুলো সব একসাথে ব্লেন্ডার করে নেওয়া হইতেছে। মরিচ তারপরে যা আছে সব পুরা এই যে ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেল। আর এদিকে এখন মাছগুলা দিয়ে দিব। এইভাবে পুরো তোমার ভাইয়া নিয়ে আসছে, তো ভাবলাম মজা লাগবে না হয়তো। রান্না করার পরে আপুর এত মজা লাগছে। আর এই যে দেখো, এখন এই যে পাতুনি পাতার বড়া বানাবো। তোমরা কে কে আপুর এই পাতুনি পাতার বড়াটা খাইছো আমাকে কমেন্টস করে বলবা তা পুরা। তোমার ভাইয়া জানি কোন দেশেতে এই গাছটা সংরক্ষণ করে নিয়ে আসছিল। হ্যাঁ, আমাদের ওই যে নতুন বাড়ির ছাদে এই গাছটা বুনে দিছে। অনেকগুলা পাতা হয়েছে। তোমরা যদি আমাদের বাসায় আসো, এই পাতা দিয়ে তোমাদের বড়া বানিয়ে খাওয়াবো। কারণ কাঁচা থাকতে আপুরা সত্যি পাতুনি পাতার গন্ধ বলে, গন্ধই আসে, কিন্তু খাইতে এত টেস্ট। যে খাইছে আপু তারাই বুঝবো, যারা না খাইছো তারা বুঝতেও না। একদম কালো হয়ে যাবে এই বড়াগুলা। এই যে তোমার ভাইয়া দেখো আসতে সময় এই যে বাটার বন নিয়ে আসলো, তারপরে আরও অনেক কিছু বাজার নিয়ে আসলো। আমার নাতি বলতেছে দাদুনি আমাকে দুজনে ভাগাভাগি করে খাই, তুমি আর আমি একসাথে খাই। এই যে দেখো, বড়াগুলো একদম কালো হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।